সন্দেশটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খাইতে তার চেয়ে বেশি মজা হয়েছিল। কেউ দেখলে বলতে পারবে না যে এটা বাসায় বানানো হয়েছে। 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ধুয়ে গুঁড়ো করে নিয়েছি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে আমি 1/2 লিটার দুধ কড়াইতে দিয়ে দিলাম। তাই দুধটাকে আমি হালকা গরম করে নিব। তা আমি আঙ্গুলের সাহায্যে দেখলাম দুধটা হালকা গরম হয়েছে। তাই এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। ঠান্ডা অবস্থায় দিলে দেখা যায় গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যেতে পারে, এজন্য দুধটা আমি কুসুম গরম করে দিয়ে দিলাম। তাই দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশে গেছে। তাই এখানে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। তাই কনডেন্স মিল্কের সাথে দুধটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। তাই এখন আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিব। আপনারা যে যেরকম চিনিটা খান সেই আন্দাজ করে দিয়ে দিবেন। তাই চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। তা আমি যে চিনি গুঁড়া চালটা দেখাইছিলাম সেই চালটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়াটা ভাজার জন্য শুধু এখানে ঘি ব্যবহার করেছি। হালকা আঁচে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে চালের গুঁড়াটা পুড়ে না যায়। তা চালের গুঁড়াটা ভাজা হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিলাম। আরেক চুলায় দুধটা আমি বসিয়ে দিয়েছিলাম। তাই দুধটা অনেকটা কমে গেছে। তাই এখন আমি যে ভাজা চালের গুঁড়াটা রেখেছি সেটা এখন অল্প অল্প করে আমি দিয়ে দিব। তা আমি একবারে দিব না, একবারে দিলে দেখা যায় দলা পেকে যেতে পারে। তাই আমি এখানে 3বার অল্প অল্প করে দিয়ে দিব। তাই এভাবে দিব আর চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে করে দলা পাকিয়ে না যায়, সেদিকে খেয়াল রেখে। তাই এভাবে আমি দিয়ে দিয়েছি। এখন আমি অনবরত নেড়ে নিব, কারণ নাড়াটা বন্ধ করলে দেখা যায় নিচে লেগে যেতে পারে। আর যদি লেগে যায় দেখা যায় আমি যেই সন্দেশটা বানাবো সেটা একটা পোড়া স্মেল আসতে পারে। ঘনত্বটা অনেক হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেক উঠিয়ে রাখবো। আমি এখন যেই অর্ধেক উঠিয়ে রাখতেছি সেই অর্ধেকেই আমি ফুড কালার মিশাবো। এই মুহূর্তে যারা এই রান্নাটি দেখতেছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে একটু হলে ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিবেন। সন্দেশের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি নামিয়ে নিব। তা বাকি যে অংশটা রেখেছিলাম সেটাতে আমি ফুড কালার মিশিয়ে নিচ্ছি। ফুড কালার দিয়ে হালকা আঁচে নেড়ে চেড়ে রান্না করব। তাই এটা সময় নিয়ে রান্না করতে হবে, কারণ এখানে চুলার আঁচটা বাড়ানো যাবে না। বাড়ালে দেখা যায় নিচে পোড়া লেগে যেতে পারে, আর পোড়া লেগে গেলে তো দেখা যায় খাবারটাও খেতে ভালো লাগবে না। তাই সেদিকে খেয়াল রেখে আমি হালকা আঁচেই নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। যখন চামচের সাথে উঠে আসবে তখন বুঝতে হবে যেটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তা আমি এদিকে একটা বাটিতে কাগজ দিয়ে ঘি লাগিয়ে নিয়েছি। তা এখন আমি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। তাই দিয়ে আমি সব সাইডে সমান করে দিয়ে দিব এভাবে। তা ফুড কালার মিশানো সারাটা তো ঠান্ডা হয়ে গেছে, সেটা আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে সব সাইড লাগিয়ে নিচ্ছি। তা আমি সৌন্দর্যের জন্য এখানে কটা কিশমিশ এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি একটা একটা করে। তো এভাবে একটা একটা করে দেওয়ার পরে আমি এটা ঠান্ডার জন্য আধা ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তা আধা ঘন্টা পরে আমি এখন এটা বাটির থেকে উঠাবো। তাই কাগজটা ধরে এভাবে আমি উঠিয়ে নিয়েছি। তা কাগজটা সব সাইডে আমি খুলে দিয়ে সাইডগুলো ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম। এখন আমি ছুরির সাহায্যে এভাবে পিস করে নিব। ঠিক যেরকম সন্দেশের পিস করে আমি সেরকম করে পিসগুলো কেটে নিব। সত্যি কথা বলতে কি ভাই বোনেরা, এই খাবারটা খেতে অনেক অনেক বেশি মজা হয়েছিল। কেউ খাবারটা খেলে বলতে পারবে না যে এটা বাসায় বানানো হয়েছে। আমার এই রেসিপিটি যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য।